হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেল 24 জানুয়ারি বলেছেন, দুটি সামরিক বিমানে করে অবৈধদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম জানতে পেরেছে যে একটি বিমান গুয়াতেমালা আর একটি মেক্সিকোতে পাঠানো হয়েছে 24 জানুয়ারি। তবে মেক্সিকো সরকার তাদের অবৈধ নাগরিকদের গ্রহণ করেনি। এ নিয়ে দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ক্যারোলিন লেভেল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার একটি বার্তা বিশ্বের বাসীকে দিয়েছেন। সেটি হলো যে কেউ যদি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাহলে তাকে কঠোর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। গতকালের প্রথম 1500 সৈন্যের একটি দলের প্রথম গ্রুপকে দক্ষিণ সীমান্তে মেক্সিকো বর্ডারে মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত যেসব দেশের নাগরিকদের আটক করা হয়েছে তাদের মধ্যে আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, হাইতি, মেক্সিকো, নিকারাগুয়া, সেনেগাল এবং ভেনেজুয়েলা। নিউ ইয়র্ক সিটি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। বিশেষ করে নিউ ইয়র্ক মেইন স্ট্রিমের যে গণমাধ্যম যেমন ফক্স নিউজ, MSNBC, MSNBC, ABC নিউজ, নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস, এসব মিডিয়াতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সারাদিন এই সংবাদ প্রকাশিত হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে গ্রেপ্তারকৃত একজন হন্ডুরাসের, একজন জ্যামাইকা নাগরিক আর একজন MS-13 গ্যাংয়ের সদস্য। এছাড়া বস্টন থেকে MS-13 গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে যারা ইন্টারপোলের রেড অ্যালার্টের মধ্যে ছিল। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সর্বশেষ যে তথ্য জানিয়েছেন তার মতে যারা অবৈধ আছেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। বর্ডার জার হিসেবে পরিচিত হোমেন জানিয়েছেন, স্কুল এবং বিভিন্ন হসপিটাল এবং চার্চে যেন কেউ লুকিয়ে থাকতে না পারে সেজন্য তারা সেদিকে নজরদারি করছে। গতকাল নিউ জার্সির একটি শহর, সেখানে একটি ফিশ মার্কেটে দুপুরের দিকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।